হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবারও একটি ক্লাস নিয়ে এসেছি। WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ও মিস্টার্সের যে রিক্রুটমেন্ট 2025 সেপ্টেম্বর মাসে হতে চলেছে তারই প্রিপারেশন। আজকে আমরা সহজ ও সরল ভাষায় থর্নডাইকের বুদ্ধিতত্ত্ব, আধুনিক বুদ্ধিতত্ত্ব, থর্নডাইক মডার্ন থিওরি অফ ইন্টেলিজেন্সের উপরে ক্লাস করব। যারা পূর্ববর্তী ভিডিওগুলি দেখেনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখতে পারে। আমরা যে এডুকেশনের সিরিজ স্টার্ট করেছি তার আজকে 12তম ক্লাস। আমরা সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো করে থাকি। কেউ যদি আমার সাথে গাইড নিতে চায় তাহলে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারে। থর্নডাইক থিওরি। এডওয়ার্ড এল থর্নডাইক, যিনি একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন, তিনি খুবই ফেমাস এবং গুরুত্বপূর্ণ কতগুলি থিওরির কথা বলেছেন, ল দিয়েছেন, যার উপর প্রতি পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকে। তার মূল যে থিওরির কথা তিনি বলেছেন সেই থিওরিটি হচ্ছে কানেকশনিজমস, সংযোগ। কানেকশন মানে আমরা জানি সংযোগবাদ। তো তিনি প্রথমে এডুকেশনাল সাইকোলজিস্ট ছিলেন, তারপর তিনি ধীরে ধীরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে ইন্টেলিজেন্সির উপরে বিভিন্ন তথ্য দিয়েছেন। আমরা যে স্পিয়ারম্যানের সিঙ্গেল জেনারেল ইন্টেলিজেন্সি, জি ফ্যাক্টর, এস ফ্যাক্টর থিওরি পড়েছি। সেই যেখানে স্পিয়ারম্যান বলছেন যে বুদ্ধি হচ্ছে এক তত্ত্বের উপর নির্ভরশীল, সিঙ্গেল জেনারেল ইন্টেলিজেন্সি, যাকে জি ফ্যাক্টর বলা হয়। সেখানে থর্নডাইক স্পিয়ারম্যানের তত্ত্বকে ভুল প্রমাণিত করে তিনি বলছেন ইন্টেলিজেন্সি ইজ মাল্টিফ্যাক্টরাল, ইনভলভ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট এবিলিটিজ। অর্থাৎ বুদ্ধি কোনো একক বুদ্ধি নয়, বুদ্ধি হচ্ছে অনেকগুলি তথ্যের বা অনেকগুলি বুদ্ধির সংমিশ্রণ। তো সেটাই আজকে আমরা দেখে নেব। Edward L. Thorndike defined intelligence as the ability to make proper connections and adjust to new situations through learning and experience. আমরা যে শিখি এবং আমাদের যে অভিজ্ঞতা, এই দুটো জিনিসের মধ্য দিয়ে আমরা যে কোনো নতুন সিচুয়েশনের সাথে আমরা অ্যাডজাস্ট করি, মানিয়ে নিই, খাপ খাইয়ে নিই। অর্থাৎ পুরনো শিক্ষণ এবং অভিজ্ঞতার উপরেই নতুন সিচুয়েশনের সাথে মানিয়ে নিচ্ছি। অর্থাৎ এখানে একটা কানেকশন তৈরি হচ্ছে, সেই কানেকশনটাকেই বলা হচ্ছে কানেকশনিজমস। হি বিলিভ intelligence is not unitary but made up of different independent abilities, অর্থাৎ মাল্টিপল ফ্যাক্টর, অনেকগুলি স্বাধীন সক্ষমতার উপর নির্ভর করে বুদ্ধি তৈরি হয়, কোনো ইউনিটারি মেথড নয়, একক পদ্ধতি নয়। Thorndike proposed that learning occurs through the formations of connections between stimuli and response, SR theory. Stimuli, stimulus, উদ্দীপনা এবং রেসপন্স অর্থাৎ প্রতিক্রিয়ার উপর নির্ভর করে থর্নডাইকের যে লার্নিং তত্ত্ব রয়েছে ইন্টেলিজেন্সির উপরে, সেটাই মূল বিষয়। থর্নডাইকের এখানে ছবিটা দিয়ে একটা বিহেভিয়ারাল যে মাইন্ডের কন্ডিশন কিভাবে তৈরি হয় সেটাই একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে। তো আজকে আমরা দেখব যে থর্নডাইকের থিওরি অফ ইন্টেলিজেন্সি, যেখানে বলছে যে মাল্টিপল থিওরি posits that intelligence is composed of multiple independent mental abilities rather than a single general abilities. এই সিঙ্গেল বা ইউনিটারি বুদ্ধির উপর নির্ভর না করে থর্নডাইক যেখানে বলছেন যে ইন্টেলিজেন্সি কি করে, প্রপোজড করে মাল্টিপল এবং স্বাধীন এবং মেন্টাল এবিলিটিস, সম্পূর্ণই
স্বাধীন অনেক তথ্যের উপর নির্ভর করে থর্নডাইক যে ইন্টেলিজেন্সির কথা বলছেন তার উপর নির্ভর করে আমরা 3 ধরনের ইন্টেলিজেন্সি দেখতে পাবো। একটিকে বলা আছে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্সি, কনক্রিট অ্যান্ড মেকানিক্যাল ইন্টেলিজেন্সি, সোশ্যাল ইন্টেলিজেন্সি। অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ বিমূর্ত কোনগুলো না, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ডিল উইথ ভার্বাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল সিম্বলস, যে ম্যাথমেটিক্যাল সিম্বলস রয়েছে বা ভার্বাল আমাদের যে শব্দ রয়েছে, ভার্বাল কন্ডিশন রয়েছে, সেটার সাথে যোগাযোগ করে, তাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্সি। কনক্রিট বা মেকানিক্যাল কি না, মেকানিক্যাল কথার অর্থ হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে যে স্কিল ডেভেলপড হয়, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড and deal with things such as skilled trades and scientific appliances। অর্থাৎ আমরা যে বৈজ্ঞানিক প্রয়োগ করি, অভিজ্ঞতা অর্জন করি বা স্কিল দক্ষতা অর্জন করি, সব কিন্তু কনক্রিট মেকানিক্যাল ইন্টেলিজেন্সির আন্ডারে আসে। সোশ্যাল ইন্টেলিজেন্সি কি, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডিল উইথ পিপল। সোশ্যাল মানে আমরা জানি সামাজিক স্তরে আমরা কি করি, শুধুই তো কমিউনিকেশন করি, একে অপরের সাথে বোঝার চেষ্টা করি, তো এটাই হচ্ছে সোশ্যাল ইন্টেলিজেন্সি। এখানে ভালো করে আরো কতগুলি পয়েন্টস দেওয়া আছে, কিওয়ার্ডগুলোকে দেওয়া হচ্ছে, যেখানে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্সি কি করে, লজিক্যাল রিজনিং, ভার্বাল স্কিল, প্রবলেম সলভিং, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং তার সাথে ডিল করে। মেকানিক্যাল ইন্টেলিজেন্সি প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং, পার্শিয়াল স্কিলস, ম্যানুয়াল যে সিস্টেমগুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, টেকনিক্যাল। আর সোশ্যাল হচ্ছে কি না, বিভিন্ন কমিউনিকেশন, এমপ্যাথি, লিডারশিপ, সোশ্যাল জাজমেন্ট যা কিছু রয়েছে, এখানে আমরা সেই ধরনের প্রয়োগগুলো দেখতে পাই। এরপর মূল যে থর্নডাইকের থিওরি রয়েছে বা ল রয়েছে, যে ল দিয়েছিলেন থর্নডাইক, সেই লকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, একটা প্রাইমারি ল আর একটা হচ্ছে সেকেন্ডারি ল। প্রাইমারি ল হচ্ছে 3টে, যেখানে ল অফ এফেক্ট, ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজের কথা বলা হচ্ছে। আর সেকেন্ডারি লর মধ্যে রয়েছে ল অফ প্রাইমেসি, ল অফ রিসেন্সি, ল অফ মাল্টিপল রেসপন্স, ল অফ সেট অ্যাটিটিউড, ল অফ ইন্টেন্সিটি। তো এই মূল 3টে যে ল অফ এফেক্ট, ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ, এই 3টে ল থর্নডাইকের ট্রায়াল এবং এরর থিওরির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো থর্নডাইকের যে থিওরি রয়েছে ইন্টেলিজেন্সিতে, সেখানে 4টি অ্যাট্রিবিউটসের কথা বলা হয়েছে। সেই 4টি অ্যাট্রিবিউটস কি কি, একটা হচ্ছে লেভেল, রেঞ্জ, এরিয়া আর স্পিড। লেভেল কি, অর্থাৎ হোয়াট ইজ দ্য ডিফিকাল্টি লেভেল অফ আ টাস্ক দ্যাট ক্যান বি সলভ, অর্থাৎ যে লেভেল, ডিফিকাল্টি লেভেল, কতটা কাঠিন্য মান কোন কাজের বা কোনো টাস্কের, সেটাকে বলা হচ্ছে লেভেল। রেঞ্জ কি, অর্থাৎ রেঞ্জ হচ্ছে নাম্বার অফ টাস্ক অফ এনি গিভেন ডিগ্রি অফ ডিফিকাল্টি, যে ডিফিকাল্টির যে লেভেল রয়েছে সেই লেভেলের উপর নাম্বার অফ টাস্ক, কতগুলো নাম্বার দেওয়া হচ্ছে, রেঞ্জ কত, নাম্বার অফ টাস্কের সংখ্যা কত। তারপরে এরিয়া কি, এরিয়া মিনস সিচুয়েশন, অবস্থান, সিচুয়েশন অ্যাট ইচ লেভেল অফ হুইচ দ্য ইন্ডিভিজুয়াল ইজ এবল টু রেসপন্স, একজন ব্যক্তি তার কোন সিচুয়েশনে বা কোন লেভেলের যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনে সে লেভেল মানে এক্সিস্ট করছে তার উপর নির্ভর করে। এবং স্পিড কি, দ্য র্যাপিডিটি উইথ হুইচ উই ক্যান রেসপন্স টু দ্য আইটেমস, অর্থাৎ আমরা যারা যে কাজটা করছি, র্যাপিডিটি কথা হচ্ছে পুনরায় যে যতবারই করব তার স্পিড কত, তার উপর নির্ভর করে তৈরি হয়েছে। তাহলে এই 4টে অ্যাট্রিবিউট, লেভেল, রেঞ্জ, এরিয়া আর স্পিড। এবারে আমরা ল গুলো সম্পর্কে পরবর্তী স্লাইডে একটু দেখছি। থর্নডাইক যে কি ল অফ ইন্টেলিজেন্সি বা লার্নিং এর ক্ষেত্রে বলেছিলেন, একটি হচ্ছে, প্রথম হচ্ছে ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ, ল অফ এফেক্ট। রেডিনেস মানে প্রস্তুতি হওয়া, রেডি হওয়া। তো এখানে লার্নিং অকার্স বেস্ট হোয়েন আ পারসন ইজ
সাইকোলজিক্যালি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি প্রিপেয়ার্ড। ফিজিক্যালি মানে শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং মেন্টালি তাকে প্রিপেয়ার থাকতে হবে যে সে শিখতে ইচ্ছুক। এই ধরো পরীক্ষার কথা বলা হচ্ছে, যারা কিন্তু প্রপার পরীক্ষার জন্য ভেবে রেখেছে যে আমি পরীক্ষায় পাস করব, সে কিন্তু তার প্রিপারেশনটা ঠিকঠাক নেবে। কিন্তু যে ভাবছে হয়তো বসবো পরীক্ষাটা দেখব, সে কিন্তু রেডি নয়। অর্থাৎ যে ভালো করে প্রিপারেশন নিচ্ছে তার কথার মানে হচ্ছে সে পরীক্ষার জন্য রেডি, তার রেডিনেস রয়েছে, সে মেন্টালি এবং ফিজিক্যালি বোথ দিক থেকেই সে রেডি রয়েছে ফর এক্সামের জন্য। কিন্তু যে রেডি নয়, সাপোজ শুধুমাত্র পরীক্ষাটা কেমন হয়, প্রসেসটা কেমন হয় দেখার জন্য সে পরীক্ষা দেবে, আসলে সে হচ্ছে রেডিনেস তার মধ্যে নেই। এবারে ল অফ এক্সারসাইজ। এক্সারসাইজ মানে প্র্যাকটিস। ইউজ ইট অর লস ইট, অর্থাৎ মোর কানেকশন ইজ প্র্যাকটিস দ্য স্ট্রঙ্গার ইট বিকামস। রিপিটেশন স্ট্রেংথেনিং দ্য লার্নিং, ল্যাক অফ ইউজ উইকেন্ড ইট। বলছে যে ল অফ এক্সারসাইজে বলছে কোনো জিনিসকে বারবার প্র্যাকটিস করা, কোনো পড়া, যে কোনো কাজ, যে কোনো স্কিল যদি আমি আয়ত্তে আনতে চাই তাহলে তাকে বারবার প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস বিনা কিন্তু সেখানে স্ট্রেংথেন অর্থাৎ শক্তি বা তার শক্তিশালী স্ট্রং হওয়া যায় না। এরপর ল অফ এফেক্ট। এখানে কি বলছে না, রেসপন্সেস ফলোড বাই স্যাটিসফ্যাকশন। যে আমি তো প্র্যাকটিস করছি কিন্তু সেই প্র্যাকটিসের ফলে আমি যেখানে প্রয়োগ করতে চাইছি বা যে আমার কাজে যদি সাফল্য না থাকে, স্যাটিসফ্যাকশন না থাকে, তাহলে কিন্তু ধীরে ধীরে ভেতরে যে মোটিভেশন সেটা কিন্তু রিডিউস হয়ে যায়, কমে যেতে থাকে, এমনকি আলটিমেট শেষ পর্যন্ত সেটা ধ্বংস হয়ে যায়। তো স্যাটিসফ্যাকশন ইজ মোর ইম্পর্ট্যান্ট। তো এই স্যাটিসফ্যাকশন পেতে গেলে কি করতে হবে না, বারবার সেটাকে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের মধ্য দিয়ে যখন কোনো কাজে সফলতা আসে তখন ভেতরে একটা কি হয়, সেলফ যেটা সেলফ স্যাটিসফ্যাকশন গ্রো করে, ভেতরে কনফিডেন্স গ্রো করে যাকে বলা হয়। রেসপন্সেস ফলোড বাই ডিসকমফোর্ট আর অ্যানোয়েন্সি আর লেস লাইক টু বি রিপিটেড। রিওয়ার্ড স্ট্রেংথেন্ড বিহেভিয়ার, পানিশমেন্ট উইকেন্ড ইট। যদি আমরা পুরস্কার দিতে থাকি প্রত্যেকবারে তাহলে কিন্তু বিহেভিয়ার, সেখানে আচরণ স্ট্রেংথেন্ড হয়, শক্তিশালী হয়। পানিশমেন্ট করি তাহলে এটা উইকেন্ড হয়ে যায়। সেই জন্য এফেক্টও দেওয়া দরকার, অর্থাৎ যেন বাচ্চারা পড়াশোনা করার পরে, রেজাল্ট করার পরে তাদেরকে সবসময় গিফট দেওয়া বা রিওয়ার্ড দেওয়া, সেটা কোনো বস্তু হতে পারে বা সেটা কোনো ভালো গুড উইশ হতে পারে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আমরা পানিশমেন্ট সবসময় করতে থাকি তাহলে সেখানে উইকেন্ড বাড়ে। তো এই তিনটে ছিল থর্নডাইকের ল অফ ইন্টেলিজেন্সি। এবার থর্নডাইক তার যে থিওরি দিয়েছিলেন ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, তা সেখানে তিনি একটা পরীক্ষা করেছিলেন, যে পরীক্ষাতে একটা পাজেল বক্স নিয়েছিলেন যার মধ্যে একটি হাংরি অর্থাৎ ক্ষুধার্ত একটা বিড়ালকে রেখে দিয়েছিলেন এবং এই বক্সের অনেক সিস্টেম ছিল, একটা দরজা ছিল, এই বক্সের ভেতরে একটি লেভেল ছিল, যে লেভেলটা কি করতো না, সেটাই যদি প্রেস করা হয় তাহলে এখানে দরজাটা খুলে যাবে, পুলিং সিস্টেম ছিল। তো আর বাইরে ক্ষুধার্ত থাকার জন্য বাইরে তার ফেভারিট ফুড মাছ রেখে দেওয়া হয়েছিল। তো এইভাবে দেখা গেল থর্নডাইক পরীক্ষা করে দেখলেন কি না, প্রথম স্টেপে দেখলেন যে এখানে মোটিভেশন, হোয়াট হ্যাপেন, অর্থাৎ কি মোটিভেশন কি রয়েছে না, ক্যাট যেটা সে অনুভব করছে তার খাবারটা প্রয়োজনীয়তা রয়েছে, সাচ এস সে হাংরি, অর্থাৎ ফিল অফ নিডস অর ডিজায়ার, তার প্রত্যাশা রয়েছে, কারণ সে হচ্ছে ক্ষুধার্ত, এই কারণে সে ক্ষুধার্ত বলেই তাকে সেখানে রাখা হয়েছে এবং সে কি করছে দেখা যায়। সেকেন্ড হচ্ছে র্যান্ডম মুভমেন্ট, তখন ট্রায়াল আর এররের মধ্যে সে কি করবে, ওই মাছটিকে বাইরে খেতে আসার জন্য বারবার বিভিন্ন ধরনের র্যান্ডম মুভমেন্ট করবে, কখনো সে পাজেল বক্সে স্ক্র্যাচ করছে বা পুশ করছে, কখনো মিয়াও মিয়াও করে ডাকছে, কখনো কামড়াচ্ছে। তো এইটা সে বারবার চেষ্টা করছে, ট্রায়াল অ্যান্ড এরর, হয়তো ব্যর্থ হচ্ছে কিন্তু বারবার চেষ্টা সে করছে।
থার্ডে আমরা দেখছি যে চেষ্টা করতে করতে অ্যাক্সিডেন্টালি তার কি হয় না, অ্যাক্সিডেন্টালি ওই পুল বাটনটা যে থাকে সেই বা পুলটা থাকে সেইখানে তার হাতটা যায় এবং সে বা পাটা যায়, সেখান থেকে সে পুল হয়ে যাওয়ার পরে দরজাটা খুলে যায় এবং বেরিয়ে এসে সে তার পছন্দের খাবার মাছটাকে খেতে থাকে। তো এইবার সেই বিড়ালটাকে যখন আবার ওই বক্সে রেখে দেওয়া হয় তখন এদিক ওদিক না হয়ে অল্প সময়ের মধ্যে সে কিন্তু পুলটা টানে এবং সে দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসতে থাকে। এইভাবে বারবার রিপিটেশনের ফলে শেষ পর্যায়ে যখন দেখেন যে কোনো প্রকার প্রথমের থেকে কোনো শেষ পর্যন্ত শেষে বিড়ালকে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে সে বেরিয়ে আসছে, অর্থাৎ বারবার চেষ্টা করার ফলে সে কিন্তু সাফল্য পাচ্ছে এবং এখানে ফিস হচ্ছে তার কি হয়, ফিস হচ্ছে তার রিওয়ার্ড। ঠিক আছে, তো এখানে রিপিটেশন অফ সাকসেস লার্নিং বিগেন, যদি রিপিটেশন করি তাহলে সাকসেস কিন্তু সম্ভব। নেক্সট হচ্ছে ইলিমিনেশন অফ ইরর, তখন ভুলের সম্ভাবনাও কিন্তু কম হয়ে যায়। আনসাকসেসফুল অ্যাটেম্পটস যাকে ইরর বলি আর গ্র্যাজুয়ালি ইলিমিনেটেড, ধীরে ধীরে ট্রায়ালের সাথে সাথে ইরর যেগুলো হচ্ছে আনসাকসেস অ্যাটেম্পটগুলো সেগুলো দূর হতে থাকে। আর ফাইনালি এই যে স্টিমুলাস আর রেসপন্সের বন্ড তৈরি হয়, এখানে স্ট্রং কানেকশন হচ্ছে বন্ড ইজ ফর্ম বিটুইন স্টিমুলাস অ্যান্ড রেসপন্স। এখানে স্টিমুলাস হচ্ছে কি না ওই বক্সটা, আর রেসপন্স হচ্ছে পুলিংটা, তো একেই বলা হচ্ছে কানেকশনিজমস। এই যে ছবির মাধ্যমে দেখানো হয়েছে, প্রথমে তাকে রেখে দেওয়া হয়েছিল, তারপর সে কি করে না এইভাবে এগিয়ে ঘুরতে থাকে, তারপর এখানে সে টানে, তারপর সে বেরিয়ে আসে। তো এইভাবে ধীরে ধীরে তার মধ্যে গ্রো করে যে ইররটা কিভাবে মুছে ফেলা যায়। ল অফ রেডিনেসের কথা বলা হয়েছে, রেডি থাকতে হবে, মোটিভেশন থাকতে হবে। ল অফ এক্সারসাইজ প্র্যাকটিসের কথা বলা হয়েছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আর ল অফ এফেক্ট, এফেক্ট হচ্ছে কি না রিওয়ার্ড তাকে দিতে হবে স্ট্রেংথেন করার জন্য যেটা, আর ডিসকমফোর্ট হচ্ছে উইকেন্ডটা। এইভাবেই দেখানো হয়েছে, এগুলো ছবি রয়েছে। নেক্সট আমরা সেকেন্ডারি ল বা সাপোর্টিং লর কথা জেনে নেব। মাল্টিপল ল অফ মাল্টিপল রেসপন্সেস, লার্নার্স ট্রাই ডিফারেন্ট রেসপন্সেস আনটিল দে ফাইন্ড ওয়ান দ্যাট ওয়ার্কস। ট্রায়াল অ্যান্ড এরর থিওরিতে একজন লার্নার কিন্তু একটি রিওয়ার্ড পায় না, তার মধ্যে কিন্তু অনেক ধরনের রেসপন্স কিন্তু সেখানে ডেভেলপ করতে থাকে। ল অফ সেট অর অ্যাটিটিউড কি, লার্নিং ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য লার্নার্স মাইন্ডসেট, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড রেডিনেস টু রেসপন্স। একজন লার্নার কতটা সাকসেস হবে তার অ্যাটিটিউডের উপর কিন্তু নির্ভর করে, তার ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে, তার রেডিনেস, তার মাইন্ডসেটের উপর নির্ভর করে। ল অফ প্রিপোটেন্সি কি, prepotency of elements, learners focuses on importance or revealed stimuli or ignorance in relevant ones। তো রেলিভেন্ট যেটা লার্নার ফোকাস করে, ইম্পর্টেন্ট অর রেলিভেন্ট স্টিমুলি অর্থাৎ স্টিমুলাস যেটা কি আসছে সেটার উপরে কিন্তু লার্নার ডিপেন্ড করে এবং তার বা কোনটা ইগনোর করবে, কোনটাকে ইম্পর্টেন্স নেবে সেটার লার্নারের উপর ডিপেন্ড করে। প্রিপোটেন্সি থাকা দরকার। ল অফ রেসপন্স বাই অ্যানালজি, লার্নার্স অ্যাপ্লাই পাস্ট এক্সপিরিয়েন্স। প্রথমে লার্নার তার পুরনো অভিজ্ঞতাকে সবসময় প্রয়োগ করার চেষ্টা করে এবং সেখান থেকে সে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে। তো এরকম লার্নার অ্যাপ্লাই পাস্ট এক্সপিরিয়েন্সেস অন নিউ বাট সিমিলার সিচুয়েশন, সিমিলার সিচুয়েশনের সাথে পুরনো অভিজ্ঞতাকে প্রয়োগ করে। ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং, এ রেসপন্স ক্যান বি শিফটেড ফ্রম ওয়ান সিচুয়েশন টু অ্যানাদার বাই গ্র্যাজুয়ালি অ্যাসোসিয়েটিং দ্য নিউ উইথ দ্য ওল্ড। নতুন সাথে পুরনো সিচুয়েশনের মধ্যে কি হয় না সিচুয়েশন রেসপন্স যেটা সেটা শিফট করে থাকে। যদি আমি এখানে কোনো সাকসেস পাই সেই একই রকম প্রসেস আমি অন্য জায়গায়ও অ্যাপ্লাই করব, এটাকে বলা আছে অ্যাসোসিয়েটিভ শিফটিং। এবারে আমরা কতগুলো প্রশ্ন উত্তর দেখে নেব। হু প্রপোজ দ্য থিওরি অফ মাল্টিপল টাইপ অফ ইন্টেলিজেন্স ইনক্লুডিং অ্যাবস্ট্রাক্ট, মেকানিক্যাল অ্যান্ড সোশ্যাল, তো পড়েই এসেছি।
হচ্ছে কে না এডওয়ার্ড থর্নডাইক। নেক্সট হচ্ছে থর্নডাইকস থিওরি অলসো নোন অ্যাজ, কি থিওরি হবে এটা, ইউনিটারি নয়, জি নয়, প্রাইমারি মেন্টাল মাল্টিপল ফ্যাক্টর থিওরি। থর্নডাইক। নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্সি ইজ প্রাইমারিলি ইউজড, কোথায় ব্যবহার করা হয় অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্সি, অবশ্যই আমরা ব্যবহার করব কি একাডেমিক লার্নিং। অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্সি হচ্ছে কি বিমূর্ত জ্ঞান, একাডেমিক লার্নিংয়ে আমরা ব্যবহার করব। অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্সি ডিলস উইথ সিম্বলস, নাম্বার অ্যান্ড থিওরিজ ইউজ ইন অ্যাকাডেমিক্স। ওকে, মেকানিক্যাল ইন্টেলিজেন্সি ইজ রিলেটেড টু, কার সাথে রিলেট করে মেকানিক্যাল ইন্টেলিজেন্সি, মেকানিক্যাল ইন্টেলিজেন্সি হচ্ছে ফিক্সিং টুলস অ্যান্ড মেশিনস। নেক্সট, which types of intelligence helps in understanding and deals with people, বোঝার জন্য মানুষের সাথে তখন কোন ইন্টেলিজেন্সি কাজ করে, আমরা জানি সোশ্যাল ইন্টেলিজেন্সি। থর্নডাইকস থিওরি এমফাসাইজেস, থর্নডাইক থিওরি কি এমফাসাইজ করে হচ্ছে dominant specific intelligence. Thorndike proposed the intelligence is task specific and not general, task specific, তাই এটা dominant specific intelligence হবে। The idea of intelligence as the ability to form connections is a part of, কার part, Thorndike theory. Thorndike viewed intelligence as the capacity to form correct stimulus and response connections. হ্যাঁ, কানেকশনস কথা আছে, সবসময় যাবে থর্নডাইকের দিকে। Which of the following is not one of the Thorndike's types of intelligence, কোনটা নয়, আমরা জানি এটা হচ্ছে ভার্বাল ইন্টেলিজেন্সি, বাকি তিনটে তো ছিলই। Thorndike's theory is most useful in, কোথায় মোস্ট ইউজফুল, এডুকেশনাল ভোকেশনাল ট্রেনিং এর ক্ষেত্রে মোস্ট ইউজফুল। Which modern theory is closely related to Thorndike's idea of multiple intelligence, মাল্টিপল ইন্টেলিজেন্সে থর্নডাইকের আইডিয়া ক্লোজলি রিলেটেড কার সাথে, গার্ডনারের সাথে, গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্সি রয়েছে তার সাথে। Thorndike's work emphasized the importance of trial, stimulus and response learning, creativity নয়, stimulus and response learning. Thorndike also known as his connectionism theory, the learning forming connections between stimulus and responses. Which intelligence is most needed by schools principal, কোন ইন্টেলিজেন্সি লাগবে, সোশ্যাল ইন্টেলিজেন্সি লাগবে, কারণ স্টুডেন্টের সাথে ইন্টারাক্ট করার জন্য সোশ্যাল ইন্টেলিজেন্সি মোস্ট ইম্পর্ট্যান্ট। Thorndike's theory was a reaction to, কার রিয়াকশন, সেটা হচ্ছে স্পিয়ারম্যান জি ফ্যাক্টর থিওরি বা ইউনিটারি মেথডের বিরুদ্ধে হচ্ছে থর্নডাইকের থিওরি। মেকানিক্যাল ইন্টেলিজেন্সি উড বি মোস্ট ইম্পর্ট্যান্ট ইন হুইচ প্রফেশনস, মেকানিক্যাল ইন্টেলিজেন্সি কোথায় বেশি লাগবে, মেকানিক্যাল বা মেশিন অপারেটরের ক্ষেত্রে। থর্নডাইকস থিওরি প্রমোটস, কি প্রমোট করে থর্নডাইক থিওরি, বলছে যে পার্সোনালাইজড লার্নিং বেসড অন এবিলিটি, ক্ষমতার উপরেই তার পার্সোনালিটি ডেভেলপড হয়। এ স্টুডেন্ট গুড ইন ডিবেট অ্যান্ড কনভিন্সিং আদার শোয়িং হাই, এটা কোন দিকে যাবে, এটা হচ্ছে সোশ্যাল ইন্টেলিজেন্সি, ডিবেট করছে। থর্নডাইকস থিওরি ইজ বেসড অন, কার উপরে বেস করে হয়েছে, ট্রায়াল অ্যান্ড এরর এর উপর বেস করে হয়েছে, থিওরির উপর। এ কি অ্যাডভান্টেজ অফ থর্নডাইক থিওরি ইজ দ্যাট দ্য, কি অ্যাডভান্টেজ রয়েছে এখানে, এ ক্যান বি অ্যাপ্লাইড প্র্যাকটিক্যালি ইন এডুকেশন, এটা আমরা প্র্যাকটিক্যালি এডুকেশনে অ্যাপ্লাই করতে পারি। অ্যাকর্ডিং টু থর্নডাইক ইন্টেলিজেন্সি ইজ, কি ধরনের ইন্টেলিজেন্সি, এটা হচ্ছে ডেভেলপড থ্রু এক্সপিরিয়েন্স, ডেভেলপড থ্রু এক্সপিরিয়েন্সের মাধ্যমে লার্নিং ঘটে। হ্যাঁ, which of the following best describe Thorndike's views of intelligence, best describe কি হবে, it composed কি মাল্টিপল সায়েন্টিফিক এবিলিটি। তো আজকে আমরা এতটুকুই জানলাম থর্নডাইক সম্পর্কে, নেক্সট ভিডিওতে আমরা বাকিটা দেখব। থ্যাংক ইউ।